হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাতের ডিনারে বানাচ্ছি গরম গরম পরোটা। হ্যাঁ বন্ধুরা, আজকে হবে পরোটা, কিন্তু সৌমিলি খেতে চাইছে না। কি করে ওকে খাওয়ানো যায় বলো তো? একটা বুদ্ধি তো বার করতেই হবে, কারণ রাতের খাবার একটু ভারী খাবার না খেলে তো হবে না। বলছে কি, মা আমাকে এক গ্লাস দুধ দাও, আমি দুধ খেয়ে শুয়ে পড়ছি, অন্য কিছু খাবো না। কি বলো তো বন্ধুরা, মেয়েটা বড় হয়েছে, এখন কি আর শুধু এক গ্লাস দুধে পেট ভরে বলো তো? ভারী খাবার তো কিছু খাওয়াতেই হবে। আর সত্যি কথা বলতে, সৌমিলিকে খাওয়ানো নিয়ে যে কী জ্বালা বন্ধুরা, তোমাদের কাছে আমি কি বলবো। যারা আমার রিলেটিভ আছো তারা অবশ্যই জানো, ছোট থেকেই ওকে খাওয়ানো নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব থাকি আমি। তাই আজকে ভাবছি কোন পদ্ধতিতে ওকে এই পরোটা খাওয়ানো যায়। তাই একটা আইডিয়া কাজে লাগিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবে আইডিয়াটা কেমন। এই যে পরোটা যেমন গোল করে বানিয়ে নিয়েছি, একটু লাভের মতো করে ওটাকে খুন্তি দিয়ে আমি সাইজ করে দিয়েছি, যাতে দেখলে অনেকটা ভালোবাসা ভালোবাসা ভাব থাকে। এবং এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে বলবো, যেটা হচ্ছে মায়ের ভালোবাসা। এবার তুমি ভাবো, তুমি খাবে কি খাবে না, তুমি আমায় ভালোবাসো কি ভালোবাসো না। এই কথাটা বললে না অনেক সময় কাজে লেগে যায় আমার, জানো তো। কোনো সময় প্রচণ্ড যদি ডিস্টার্ব করে, খাবার খেতে না চায়, বা এক দুবার আছে তাহলে খাওয়াটা ফিনিশ হয়ে যাবে, তখন এরকম করে বলতে হয় যে এই খাবারটা হচ্ছে আমার ভালোবাসা, অন্য খাবারটা দিয়ে বলি এটা হচ্ছে বাবার ভালোবাসা, বলেই ওকে খাওয়াই। দেখো তো পরোটাটা কী সুন্দর ফুলেছে না। তো বন্ধুরা, সৌমিলির জন্য পরোটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার আর মায়ের জন্য পরোটা রেডি হয়ে গেছে। কিন্তু সৌমিলিকে আগে খাইনি, তারপরে আমরা খাবো। তো অবশ্যই জানাতে ভুলবে না বুদ্ধিটা কেমন কাজে লাগিয়েছি। সকলকে জানাই শুভরাত্রি।